তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা ডেলি ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ব্লগটা কিন্তু আমি একদম মর্নিং থেকেই স্টার্ট করলাম। তো আমার কিন্তু আজকে ক্যামেরাম্যান হচ্ছে আমার ননদ। তো আমার কিন্তু ক্যামেরা ধরে দিচ্ছে আমার ননদ। তো একা একা ক্যামেরা ধরে ভিডিও করা সবার পক্ষে সত্যিই সম্ভব নয়। আর সেই জন্য আর ফোনটা হচ্ছে ট্রাইপডে রেখে ভিডিও করলে আমার ট্রাইপডটা একটু ছোট, তো সেই জন্য পুরো ফুল লুকটা আসে না। সেই জন্য ননদকে বললাম যে ক্যামেরাটা একটু ধরে দাও। তো সেই জন্য সে একটু ক্যামেরায় আমার মানে ফোনের ক্যামেরায় আমার ভিডিওটা সেই শ্যুট করে দিচ্ছে। আর এইখানে দেখছো ননদের ছেলে মানে আমার ভাগনা, তো ও একটু আমাকে টিভি চালিয়ে দিতে বলছে, ওই জন্যই কিন্তু আমার কাছে আসলো। আর এইখানে যে একটু বাইরেটা দেখলে এটা কিন্তু আমার বাড়ির বাইরের জানালার ভিউ। তোমাদের সাথে আমি ডেইলি ব্লগে আমি কিন্তু শেয়ার করব, তোমরা দেখতে পাবে। আর যারা আমার ডেইলি ব্লগ দেখবে তারা কিন্তু আমার ডিটেলসটা তোমরা সব কিছুটাই জানতে পারবে। আর এইখানে কিন্তু একদম বাড়ির কাজকর্ম প্রায় শেষ করে কিচেনে আসলাম। আর কিচেনে দেখতে পাচ্ছ এইখানে তো কফি বানাবো, সেই জন্য দুধটা গ্যাসে গরম করতে বসিয়েছি। আর এইখানে কিন্তু কফি একদম রেডি করে তোমাদের সাথে আবার কিন্তু ব্লগ শ্যুট করছি। তো পুরো তো ব্লগে সব কিছুটা দেখানো সম্ভব নয়, আর ভিডিও শ্যুটেরও একটা ব্যাপার আছে, ক্যামেরা ধরার একটা ব্যাপার আছে। তো যতগুলো শট নিতে পারি তোমাদের সাথে সেই রকমভাবেই সব জিনিসগুলো শেয়ার করি আর শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ কফি কিন্তু একটু গরম গরম না হলে এর স্বাদ কিন্তু ভালো লাগে না, কিন্তু একদম মানে হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা একসাথে সবাই মিলে খেলাম। আর এই যে তারপরে কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, একদম চলে আসলাম কিচেনে। তো কিচেনে আমি যখন রান্না করছিলাম তো আমার ক্যামেরা ধরার সেই রকম কেউ ছিল না, এই সময় আমার ননদ ছিল না। তো সেই জন্যই কিন্তু নিজেই ভিডিও শ্যুট করছি, সেই জন্য কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। আর এইখানে কিন্তু আমি এই যে রান্না করছি, তো আজকের কিন্তু দুপুরের যে লাঞ্চ হবে তার জন্য রান্না হচ্ছে পালং শাকের তরকারি, আর এইখানে কিন্তু রুই মাছের ঝাল, আর তার সাথে থাকছে কিন্তু ডাল। তো যেহেতু মাছের কাই হচ্ছে মানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ এইসব দিয়ে একটা মাছের কাই হচ্ছে, আর পালং শাকের চচ্চড়ি হচ্ছে, আর এর সাথে কিন্তু ডাল থাকছে। তো আমার কিন্তু ডালটা একদম রেডি হয়ে গিয়েছে, আর এখন কিন্তু সবজিগুলো বানানো হচ্ছে। তো আর এই যে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু মাছ ভাজা, যা বাচ্চা আছে বাড়িতে সেই জন্যই কিন্তু মাছ ভাজা হয়ে আছে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউজ বা যারা আমার চ্যানেলে ব্লগ দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো। তারপরে কিন্তু আমি একদম ঘুম থেকে উঠে এই যে চলে আসলাম। তো এখন আমি নিয়ে বসেছি ফল। তো কি কি ফল আছে তোমাদেরকে সেটাই কিন্তু দেখাচ্ছি। এখানে কিন্তু বেদনা ছাড়াচ্ছি আমি, আর এখানে হচ্ছে মৌসুমি লেবু। তো অনেকটাই কিন্তু এখন মানে পুরো বিকেল না, 5:30 ওরকম বেজে গিয়েছে, ফল খাওয়ার টাইম কিন্তু একদম ওভার হয়ে গিয়েছে। তবুও ফল নিয়ে বসে গিয়েছি, সামনে ফলগুলো দেখতে পেলাম আর কাটা হয়নি। তো সেই জন্য ভাবলাম ফলগুলোকে কেটেই ফেলি, না হলে নষ্ট হয়ে যাবে। তো তারপরে কিন্তু একদম তোমাদের সাথে একটু বাইরের ভিউটা আমি শেয়ার করছি। তো বাইরের ভিউ বলতে এইখানে আমি পুরো ভালোভাবে ক্যামেরায় স্পষ্ট দেখাতে পারছি না, কেন 5:30 ওরকম বেজে গিয়েছে, বাইরের আলোটাও সেই রকমভাবে নেই, যতটুকু পারছি কিন্তু তোমাদের সাথে ততটুকুই শেয়ার করছি। আর হ্যাঁ, আমার একদম কিন্তু রাস্তার ধারেই বাড়ি, পুরো প্রপার রাস্তার ধারে বাড়ি। তো মানে রাস্তার ধারে যেহেতু বাড়ি, তোমরা কিন্তু রাস্তার ধারের মানুষজন গাছ বা গাড়ি সব কিছুটাই কিন্তু সব সময় দেখতে পাবে আমার ব্লগ ভিডিওতে। তারপরে এই যে তারপরে কিন্তু একদম সন্ধেবেলা, এটা ছিল একদম সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় যে এইখানে মা কড়াইশুঁটি আর মটরশুঁটি মিক্স করে কিন্তু মানে ছাড়িয়ে নিচ্ছে। আজকে কিন্তু বাড়িতে বানানো হবে আলুর দম, তার সাথে কিন্তু কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটির কচুরি কিন্তু এই শীতের সিজনেই কিন্তু খেতে বেটার, আর শীতের সিজনেই এই কড়াইশুঁটির কচুরিটা কিন্তু টেস্টি হয় আর ভালো লাগে। অফ সিজনের থেকে যে কোনো জিনিস সিজনে খেলে তার কিন্তু স্বাদ
অনেকটাই আলাদা। তো এই যে আমি যেহেতু আলুর দমটা বানাচ্ছি, তো এইখানে আমি কিন্তু তেলে আলুগুলো ফ্রাই করছি, তার সাথে কিন্তু গোটা একটা টমেটো দিয়েছি। আর এখানে কিন্তু ময়দাও মেখে রেখেছি, এই যে দেখতে পাচ্ছ ময়দাটা মেখে রেখেছি আগে থেকে, কেন কচুরিটা তাহলে বানাতে সুবিধে হবে। তো মা যেহেতু মটরগুলো আর কড়াইশুঁটি একসাথে ছাড়িয়ে নিচ্ছে, আমার এইদিকে আলুর দমটা ততক্ষণ পুরো হয়ে যাবে। তারপরে কিন্তু মটরশুঁটি আর কড়াইশুঁটিটাকে একবারে ভালোভাবে পেস্ট করে একটু পুরটাকে ভালোভাবে রেডি করে নেব। তো আমার এদিকে আলুর দমটাও হয়ে গেল, আর ওইদিকে ময়দাটাও যেহেতু মাখা আছে, তো করতে কিন্তু খুবই মানে সহজ হবে, তাড়াতাড়ি হবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ, কিন্তু এখানে ক্যামেরা ধরার আমার কেউ নেই, আর ট্রাইপডটা বললাম যে একটু ছোট সাইজে, ঠিকভাবে ঠিক জায়গায় অ্যাডজাস্ট হয় না, সেই জন্য তোমরা মাঝে মাঝে কিন্তু আমার ফেস দেখতে পাবে না বা পাচ্ছ না। তো এইখানে যতটাই ক্যামেরায় আসছে কিন্তু ততটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো একা হাতে ক্যামেরা ধরে ভিডিও করা সত্যিই সম্ভব নয়, আর হয়ও না, ভালোভাবে ছবিও আসে না। আর সেই জন্যই তোমাদের সাথে যতটুকু পারবো তোমাদের সাথে কিন্তু ততটুকুই সবটাই শেয়ার করার চেষ্টা করব। আর এইখানে এই যে দেখতে পাচ্ছ, তারপরে লাস্টে শাশুড়ির একটু দেরি হচ্ছিলো বলে আমার ননদ কিন্তু এই যে একটু হাত লাগিয়ে দিচ্ছে মাকে, সেই জন্য সেও ছাড়াতে লাগলো, আমি তারই মিডিলে একটু ভিডিও করে নিলাম। আর যারা কিন্তু আমার চ্যানেলে নতুন তাদেরকে আরও একবার বলছি, তারা আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করো। আশা করছি তোমাদের ডেইলি ফ্রেশ ব্লগ দেখতে অনেক অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কিন্তু একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাইকে টাটা।